চোলের যে ঘটনার কথা বললেন, দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার। ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে, কারণ বড় সংসারে, আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে। তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেব, এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বিধায়ক, আমাদের ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের পরিবারগতভাবে আমরা যখন বসবো, আপনারা দেখবেন আমরা সবাই একসাথে হয়ে গেছি। আর আঠি মানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম আঠি গড়াগড়ি খাবে। এই বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারোর কোনো জায়গা নেই। কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আগামী 26শে নির্বাচনের জন্য যে পথ বাতলে দেবেন, যে পথ আমাদেরকে দিশা দেখাবেন, সারা বাংলার সাথে সাথে মালদা জেলার মানুষও সেইভাবে ধারা বজায় রেখে আগামী দিনে কাজ করবে। আমরা আমাদের ব্লক সভাপতি, আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের আছে, তো বাইরের লোকদের এত মাথা ঢোকানোরও দরকার নেই, মাথা ব্যথা করারও দরকার নেই। দুধে আমে আমরা সব মিশে যাব। আর আঠি নামক যে বিজেপি, আঠি নামক যে সিপিএম আর কংগ্রেস, তারাই বাইরে গড়াগড়ি খাবে। আপনারা নিশ্চিত থাকুন, এই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ছিল, 26শেও খালি সবুজ ঝড়ের অপেক্ষায় থাকুন। আগামী 26শে আবার সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। চাঁচলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে কি বলবেন? শুধুমাত্র চাঁচল না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলা জুড়ে চলছে, সর্বত্র এবং সর্বস্তরে চলছে। ওখানে বিধায়ক বনাম ব্লক নেতৃত্ব, এর বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও মন্ত্রী বনায়াম জেলা সভাপতি, এরকমও ঘটছে। এটা এদের কাছে নতুন কিছু না। মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে দলতন্ত্র এবং দলদাসে রূপান্তরিত করার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চাঁচল, যেখানে বিধায়ককে ব্লক নেতৃত্ব মানছেন, আবার বিধায়কও দলনেত্রীকে মানছেন, দলনেতৃত্বকে মানছে না, গুরুত্ব দিচ্ছে না। ফলে এটা নতুন করে কোনো ঘটনা না, এবং আগামী দিনে এটা আরও নিচু লেভেলে ছড়াতে শুরু করেছে। এবং দলের যে ওদের গঠনতন্ত্র, সেইখানে মানুষ এবং তার সাথে সাথে দলীয় নেতৃত্ব এবং বিধায়করাও আস্থা হারাচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে চাঁচলে বিধায়ক বনাম জেলা ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব।